জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বানভাসীরা ত্রাণ সহায়তা পেয়েছে কিনা? জি, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু তারা এরই মধ্যে কাভার করেছে এবং প্রত্যেকটি জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে কিছু কিছু ব্যত্যয় থেকেই গেছে। অনেকে জানতেন না যে কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু পাননি। আমি আজকে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চকরিয়ার সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড এবং শুকনো হয়ে গেছে এবং যে নামতে শুরু করেছে এটি কিন্তু তার প্রমাণ। জায়গাটি এখন শুকনো হয়ে গেছে এবং দ্রুতই কিন্তু পানি নামছে। গতকাল বিকালের পর থেকে যেহেতু আর বৃষ্টি হয়নি, সেহেতু বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে এবং মানুষের মনে যেই স্বস্তি সেটি কিন্তু ফিরে আসতে শুরু করেছে। কিছু কিছু ঘর যেগুলো পানির নিচে, যেগুলো ঘর তলিয়ে গিয়েছিল, যারা পানিবন্দী হয়ে পড়েছিলেন তারাও কিন্তু নিজেদের ঘরে ফিরছেন এবং তারা হলো দেখার চেষ্টা করছেন তাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই বলেছেন যে তাদের যেই টিনের ঘরগুলো রয়েছে, হতদরিদ্র মানুষ, তাদের কিন্তু সেই টিনের ঘর বানের সাথে জলে ভেসে ভেঙে গুড়িয়ে গেছে এবং অনেকেই কিন্তু নিজেদের যেই গবাদি পশুগুলো ছিল সেই গবাদি পশুও কিন্তু অনেকে এরই মধ্যে হারিয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে তাদের এলাকায় চলাচলের যেই রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোর মধ্যেও কিন্তু মানুষ আসলে যখন কর্মহীন হয়ে পড়ার কারণে সেখানে মাছ ধরে নিজেদের খাদ্যের যেই চাহিদা সেটি কিন্তু মেটাচ্ছেন এবং যারা চুলা যেহেতু জ্বালানো যাচ্ছিল না, শুকনো খাবারের উপরই নির্ভরশীল ছিল। পাশাপাশি এখানে যে টিউবওয়েলগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বিশুদ্ধ পানির যেই সংকট সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছিল, যেটি ধীরে ধীরে নিরসন হচ্ছে এবং মানুষ কিন্তু আবারও এই এলাকায় স্বাভাবিক জীবনে খুব দ্রুতই ফিরবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তারা যেটি বলেছেন যে ত্রাণ সহায়তা বিভিন্ন সরকারের পক্ষ থেকে দেয়া হলেও অনেকেই পেয়েছেন, অনেকেই কিছু কিছু মানুষ কিন্তু সেই সহায়তা পাননি, কারণ তারা হলো জানতেন না যে কোথা থেকে ত্রাণ সহায়তাটা দেয়া হবে, যার কারণেই কিন্তু সেই যে জিনিসটা হলো তারা করতে পারেননি। এছাড়াও বন্যা পরবর্তী যেই ভোগান্তিগুলো আসলে তৈরি হয়, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, সেটির জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে এবং চিকিৎসার জন্য, বন্যা পরবর্তী চিকিৎসাগুলোর জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে চকরিয়া থেকে সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন চট্টগ্রামে, যুক্ত হব তার সাথে সেখানকার পরিস্থিতি জানতে। জয়। যেকো আমরা দেখতে পাচ্ছি 7 দিন পর কিন্তু সূর্যের দেখা মিলেছে বন্দরনগরী চট্টগ্রামে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পানি নামতে শুরু করলেও অনেক ঘরবাড়ি এখনো পানির নিচে আছে। সাতকানিয়া এমনকি চন্দ্রায় সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পানি বন্দী মানুষ এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তবে গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি আবারও হয়েছিল। তো বৃষ্টির কারণে যেখানে সকালের দিকে যেভাবে পানি নামা শুরু করেছিল, বৃষ্টির কারণে আবারও পানি বাড়ছে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তেমন কোনো বৃষ্টি নেই, এখন রোদ দেখা দিয়েছে। তবে এখানে যারা পানিবন্দী মানুষ তাদের চোখে মুখে এখন একটু স্বস্তি ফিরতে শুরু করেছে। দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো পানির নিচে থাকার কারণে এখনো পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমনকি মাছের ঘের থেকে শুরু করে ফসল জমি চারিদিকে সব কিছু একেবারে পানির সাথে, বন্যার পানির সাথে বিলীন হয়ে গেছে। তার কারণে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু হাহাকার হয়ে বসে আছেন। সরকারিভাবে সহায়তা তারা চাচ্ছেন। এমনকি যারা পানিবন্দী আছে তাদেরকে শুকনো খাবার কোনো কোনো জায়গায় পৌঁছানো হয়েছে, আবার কোনো কোনো জায়গায় শুকনো খাবারও পৌঁছেনি, আবার কোনো কোনো জায়গায় চাল ডাল থেকে নিয়ে কিছু কিছু ত্রাণ সামগ্রী পৌঁছেছে। তবে আজকে ত্রাণ প্রতিমন্ত্রী সাতকানিয়ায় কিছুক্ষণের মধ্যে পৌঁছবে, এমনকি অনেকজনের হাতে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পানিবন্দী মানুষ আছে। সাতকানিয়ায় সবচেয়ে বেশি পানিবন্দী আছে, বাঁশখালীতে পানিবন্দী আছে, একই সাথে চন্দনাইশের কোনো কোনো জায়গায় পানিবন্দী অবস্থা আছে, আবার কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি পানি নামতে শুরু করেছে। এইভাবে যদি বৃষ্টি থামে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে থেকে কিন্তু স্বাভাবিক হতে পারে, বৃষ্টি থামতে পারে, সকাল থেকে আর বৃষ্টি নেই, তার কারণে কিছুটা স্বস্তি মনে হচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবনে, সেখানে আছে সম্রাট। আমরা জানবো সেখানের বর্তমান অবস্থা কেমন।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা চট্টগ্রামের বন্যার পরিস্থিতি উন্নতির কথা বলছেন, আসলে আমার কাছেও সুখবর আছে। বান্দরবানে গত রাত থেকে পানি নেমে গিয়ে এখন সব বাড়িঘর মোটামুটি দৃশ্যমান হচ্ছে। সাঙ্গু নদীর পানি প্রায় 2 সেন্টিমিটার নিচে চলে আসায় রাত থেকেই শহরের বিভিন্ন আনাচে কানাচে নিম্নাঞ্চল থেকে পানি নামা শুরু হয়েছে। মানুষ ঘরে ফিরতে পারতেছে না, কিন্তু এই যে রাস্তাঘাট ঘরে যে পরিমাণ বন্যার পানি ময়লা আবর্জনার সৃষ্টি হয়েছে, খুব দুর্ভোগে পড়েছে ঘরের বাসিন্দারা। আমরা তাদের সাথে কথা বলেছি, বন্যার্তদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এগুলি সহসা যদি অপসারণ করা না হয় তাহলে কঠিন রোগে আক্রান্ত হয়ে তারা ভুগবে। আমরা এগুলো পরিষ্কারের বিষয়ে পৌরসভার সাথে কথা বলেছিলাম। পৌরসভা যেটা বলছে, এই ময়লা আবর্জনাগুলো এই মুহূর্তে অপসারণ করা সম্ভব নয়। যদি একটু এগুলো পানি নিষ্কাশন করে তাহলে তাদের জন্য অপসারণ করতে সুবিধা হবে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমি আছি এই মুহূর্তে বান্দরবানের সবচেয়ে জনবহুল এলাকা আর্মিপাড়ায়। এই আর্মিপাড়াতে বান্দরবানে সবচেয়ে মানুষ বসবাস বেশি। তো এই মানুষগুলো যে প্রায় 4 দিন ধরে পানিবন্দী ছিল, কারো কারো যে চেমি পাকা ঘর এবং নিম্ন আয়ের মানুষগুলো তাদের ঘর ডুবে গেছিল। ডুবে যাওয়ার পর তারা পানিবন্দী ছিল, কিন্তু এখন পানি নেমে যাওয়ার পর তাদের কাছে নতুন এক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক তাদেরকে রান্না করা খাবার এবং সরবরাহ করবে বলছে। বান্দরবান থেকে সর্বশেষ আমার এই তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের। দর্শক, ধন্যবাদ সাদি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে টানা বৃষ্টির কারণে কিন্তু এই যে কুমিল্লাতেও শুরু হয়েছে সকাল থেকেই জলাবদ্ধতা। 107 মিলিমিটার যে বৃষ্টি হয়েছে কুমিল্লা, এই 107 মিলিমিটার বৃষ্টির কারণে ড্রেন ফুরিয়ে সড়কের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিশাল স্রোত এবং সড়কের গাড়ি বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ এই চলাচল করতে গিয়ে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। বিশেষ করে এইচএসসি যে পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কেন্দ্রে প্রবেশ করতে গিয়ে তাদের কোমর পানি পর্যন্ত পানি ডিঙিয়ে তারা তাদের যে বই খাতাপত্র আছে সেগুলো তারা ভিজিয়ে তারা সেই কেন্দ্রে প্রবেশ করেছেন। কিন্তু এই সড়কের মধ্যে যে পরিমাণ হাঁটুর উপরে যে পানি রয়েছে, সে পানি এই রাস্তা সড়কের উপরে ওঠার কারণে এখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে তারা রাস্তার এক পাশে দিয়ে বিভিন্ন রকমের কাপড় ভিজিয়ে তারা কিন্তু এই সড়কের মধ্যে তারা প্রবেশ করছেন। আমি যদি একটু দেখা, রাস্তার দুই পাশে এই সাধারণ মানুষ যেভাবে চলাচল করছে, বিশেষ করে এই যে জলাবদ্ধতার হঠাৎ করে দেখা দেওয়ার কারণে কিন্তু কুমিল্লা নগরের সাধারণ মানুষ দৈনন্দিন যে কাজ রয়েছে সেই কাজগুলো তারা আতঙ্কে রয়েছে এবং তারা আসলে যে তাদের যে প্রয়োজনীয় কাজ, সে প্রয়োজনীয় কাজ কিন্তু তারা করতে পারতেছে না। এবং কি বিশেষ করে এই মুহূর্তে নগর কর্তৃপক্ষ যে যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন এলাকায় তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন এলাকাতে তারা প্রবেশ করেছেন এবং তারা এই সড়কের যেই জায়গাতে পানি আটকে গিয়েছে সেই জায়গাতে গিয়ে তারা দ্রুত এই পানি নিষ্কাশনের তারা দেখভাল করছেন। তবে আশা করা যাচ্ছে যে এই বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে মানে দুপুর নাগাদ বা বিকেলের মধ্যে এই শহরের সড়কের মধ্যে যে পানি উঠেছে সেই পানিটি নিষ্কাশন হয়ে যাবে এবং সেটি নিম্ন এলাকায় চলে যাবে। তো এই ছিল কুমিল্লা মহানগরী থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।